নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে কিছুক্ষণ আগে আমি অনলাইনে আসার পর একটা খবর পেলাম আর কি। খবরটা হচ্ছে রোদ্দুর রায় ওরফে, যার ভালো নাম অনির্বাণ রায়, রামনগরে বাড়ি, আপনাদের সকলের পরিচিত ইউটিউবার, নিজেকে যিনি বিশ্বকবি বলেন, বিশ্বকবি রোদ্দুর রায়, সেই রোদ্দুর রায় আজকে অ্যারেস্ট হয়েছেন গোয়া থেকে। তো আগামীকাল ওনাকে নিয়ে আসা হবে কলকাতায়। এখন বক্তব্যের বিষয় যেটা হচ্ছে যে অনেক অনেক আগেই ওনার অ্যারেস্ট হওয়া উচিত ছিল। কেন হচ্ছিল না সেটা বলতে পারবো না। উনি বারবার বলতেন আমি একটা অ্যাপসকে ইউজ করছি, অ্যারেস্ট করতে হলে অ্যাপসকে অ্যারেস্ট করতে হবে। তো এটা ঠিক আছে, উনি যে কিছুই জানেন না, একদম বুড়বাক লোক, কোনো রকম পড়াশোনায় নেই, এটা আমি বলতে চাইছি না। ওনার ভিডিও আমি শুনেছি, কিন্তু যে পরিমাণ কাঁচা ভাষা গালাগাল উনি ইউজ করেন এবং মক্স ভিডিও নামে চালাতে চান, তাতে আমার মনে হয় সমাজের কাছে একটা বাজে ইম্প্যাক্ট যায়। দেখুন, এটা আমার মনে হয় নেগেটিভ পপুলারিটি পাওয়া। নেগেটিভ পপুলারিটি আর পজিটিভ পপুলারিটি নিয়ে একটু আগে ঘটে যাওয়া কয়েকদিন আগে একটা কথা বলি। আপনারা শ্রদ্ধেয় মারা গেছেন কে সাহেবের গান আপনারা শুনলেন, মানে দর্শক উপচে পড়ছে, জায়গা দেওয়ার উপায় নেই। তার মধ্যে খুব দুঃখজনকভাবে উনি মারা গেলেন। যাই হোক, এটা হচ্ছে পজিটিভ পপুলারিটি। মানুষ ভালোবেসে তাকে দেখতে চাইছে, তার গান শুনতে চাইছে। আর নেগেটিভ পপুলারিটিটা কোনটা? যেটা হচ্ছে রূপঙ্কর বাগচি বলে দিলেন, হু ইজ দ্য কে কে ম্যান, আমরা বাংলা ভাষায় অনেক ভালো গান গাই, আমারটা দেখো, লুক অ্যাট মি। এইটা বলে নিজে ভাইরাল হতে চেয়ে নেগেটিভ পপুলারিটি। আরে মশাই, আপনার যেটা ভালো ক্রিয়েশন, জাতীয় পুরস্কার পেয়েছেন, এ তুমি কেমন তুমি, চোখের ঠাড়ায় আয়না ধরো, এটা আমরা শুনেছি, ভালো লেগেছে। আপনার গান ভালো লাগে না তা নয়, কিন্তু এটা আপনি কি করলেন? বাঙালি জাতিটাকে অপমান করলেন। তো তারপর আরেকজন আমাদের আমলের সেরা গায়ক বলে মনে করতাম, এবং যার ক্যাসেট তখন মানে রেকর্ডিং ক্যাসেট ছিল, সিডি ফিডি এসব ছিল না, পেন ড্রাইভও ছিল না, ল্যাপটপ হানাতাম ওসব যুগ ছিল না, টেপ রেকর্ডের ক্যাসেট, টেপ। সেই পুরনো দিনের গান আজও হরে মনে প্রাণ আপনি গেয়েছিলেন। আপনার সেই গানগুলো, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। হ্যাঁ নচিকেতা দাদা বলছি, সামান্য বয়স বড় হবে না হয়তো, প্রণাম জানিয়ে বলছি। তারপরে লাস্ট দিকে যে দুটো মানে আপনার রেকর্ডিং বেরোলো, ওগুলো আর পাবলিক শুনছে না। আর শুনছে না বলেই আপনি কি করছেন? নেগেটিভ পপুলারিটির দিকে যাওয়ার চেষ্টা করছেন। তো এটা আমরা যারা বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় আছি, এটা যেন বুদ্ধিজীবী দরকার হয় না। এই 2 GB থাকলে বোঝে যায় যে এই লোকটা হাঁ করলে বলে দেওয়া যাবে না, হা ওড়া যাবে না, হালুয়া খাবে। দেখুন, একটা পরিষ্কার কথা হচ্ছে, রোদ্দুর রায় চিরকাল খিস্তি বেঁধে গেছেন। নজরুলকে নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে উনি যে ভাষায় অপমান করেছেন, আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা ব্লক হয়ে গেছে যে কোনো কারণেই হোক। এই ইউটিউব চ্যানেলে এসে আমি একটা কথাই বলতে চাইছি আপনাদের, যে রোদ্দুর রায় আজকে নয়, অনেক দিন আগেই অ্যারেস্ট হওয়ার কথা। যখন গোটা বাঙালি জাতিটাকে অপমান করছে, তখন আপনারা কি করছিলেন? রবীন্দ্র ভারতীতে এত সুন্দর একটা গান রবীন্দ্রনাথের, হ্যাঁ, চাঁদ উঠেছিল গগনে, তা আগে একটা অশ্লীল শব্দ লাগিয়ে দিয়ে উনি একদম পুরো বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন। উনি আজও বিপ্লব ঘটাতে চান ওনার মতন করে, কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীকে সরাসরি ব্যক্তিগত ভাষায় গালাগাল দিয়ে ফেলেছেন, সেই জন্য অ্যারেস্ট। এখন দেখা যাচ্ছে, আমি একজন নিজে ইউটিউবার হয়ে, ওনারও চ্যানেলের ফ্যান ফলোয়ার্স কম নাই, রূপঙ্কর বাগচি নিয়ে উনি যা বলেছেন, হ্যাঁ,
আমি হ্যাটসঅ্যাপ শ্রদ্ধা করি ওনার ওই বক্তব্যের জন্য, কিন্তু আপনাকে ফিল্টারিং করে দিতে হবে। যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা বন্ধুদের মধ্যে ইউজ করি, সেটা হচ্ছে আমি টিচার হিসাবে তো ক্লাসে ইউজ করতে পারবো না। আর ইউটিউব এগুলো একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব আমাদেরকে সুযোগ দিয়েছে একটা কন্টেন্ট তৈরি করার, সেটা তুমি ছাড়ো, হ্যাঁ, লোকে দেখুক, তাদের ভালো লাগতে পারে, যেমন নেবে সেটা নেবে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি কাউকে আক্রমণ করতে পারেন না। আপনি সোশ্যাল চেঞ্জের কথা বলছেন না, সোশ্যাল চেঞ্জের প্রতিটা বক্তব্য আমি শুনেছি, আপনার কন্টেন্ট খুব ভালো, আপনি নো ডাউট, মানে যেভাবে আপনি বলেন সেটা নিশ্চিন্তে খুব ভালো জিনিস, কিন্তু আপনি রবীন্দ্রসঙ্গীতগুলোকে বিকৃত করেছেন। আপনি নতুন কিছু ক্রিয়েট করছেন না, কিন্তু আপনি আপনার মতন ভাবনার জায়গা থেকে কাঁচা খিস্তি মিশিয়ে পরিবেশন করছেন। ফ্যান ফলোয়ার্স নেগেটিভ পপুলারিটিতে বেড়ে যায়, স্বাভাবিক, কারণ আপনার ভিডিও একটা দেখছিলাম, আপনি ধেই ধেই করে সমুদ্রের ধারে নাচছেন জানিয়ে পড়ে, হ্যাঁ, সমাজ দেখে শিখছে, নাচছে, খাচ্ছে। আমি এই কথাটাই বারবার বলার চেষ্টা করি। আমি জানি না এরপর আপনি কি জাস্টিফিকেশন কোর্টে দেবেন, সেটার জন্য অপেক্ষা করবো অবশ্যই। কি জাস্টিফিকেশন আপনার ফরে, যেগুলো কেন আপনার দ্বারা কি এই সমাজে এগুলো নিয়ে উদ্বুদ্ধ হচ্ছে, মানে তারাও কাঁচা খিস্তি মারতে শিখছে, আপনি কি মনে করেন সেটা, নাকি আপনার জন্য সমাজে কোনো পরিবর্তন হয়েছে, নাকি সামাজিক কোনো ড্রাস্টিক চেঞ্জ চলে এসছে? আপনি অনেক কথা বলছেন, অনেকক্ষণ দিন ধরে অনেক কথা বলছেন, আপনার বেশ কিছু ভিডিও আমার ভালো লেগেছে, বললাম তো ভালো লেগেছে। এবারে ওই কাঁচা খিস্তিগুলো একটু ফিল্টারিং করে নিতে হবে, এটাই আলাদা কথা, বেশ। কিন্তু আপনি ডাইরেক্ট তো কাউকে আক্রমণ করতে পারেন না, সেটা মুখ্যমন্ত্রী হোক, রবীন্দ্রনাথ হোক, বা প্রধানমন্ত্রী হোক, আপনি সেগুলি করে বসছেন। আপনি ভাবছেন অডিয়েন্স শুনছে, দেখছে, খাচ্ছে, অতএব আপনার ফরে আজও দেখলাম বেশ কিছু পাবলিক সমর্থন করে যাচ্ছে ফেসবুকে, বিভিন্ন জায়গায়। কিন্তু আমিও স্বীকার করছি, আপনি যে একবারে অজ্ঞানী লোক, অসচেতন, বদ্ধ উন্মাদ, এইসব শব্দ বেশ কিছু লোক ইউজ করছে দেখলাম, না না না, আপনি মোটেও তা নন। আপনি খুব সচেতনভাবে এগুলো করে যাচ্ছেন। আর এই সচেতনভাবে করে যাওয়াটা সম্ভব কি না, এটা ইউটিউবের তো কিছু রুলস, ইথিক্স এগুলো তো আছে, যেগুলো তো মেনে চলতে হয়, যে আমি সমাজে কী উপহার দিচ্ছি, সমাজ আমার কাছে কী পাচ্ছে, শুধু এই গালাগালগুলো নাকি কিছু কন্টেন্ট। আমি বুঝি কন্টেন্ট পায় আপনার কাছ থেকে, অবশ্যই কন্টেন্ট পায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু একজন ডাইরেক্ট কোনো ব্যক্তিকে ধরে যদি আপনি গালাগাল দিতে আরম্ভ করেন, তার ফলটা কি হতে পারে দেখা যায়। তো আমাদের সবারই বাঙালি সমাজের সত্যি বোধহয় কোনো মেরুদণ্ড নেই। যেদিন রবীন্দ্রনাথকে প্রথম গালাগাল দিয়েছিলেন আপনি, রবীন্দ্রনাথ অমুক, নজরুল তমুক, সেদিনই উচিত ছিল আপনার এগেনস্টে কেস করা, গোটা বাঙালি জাতিরই উচিত ছিল কেস করা এবং আপনাকে অ্যারেস্ট করানো, কিন্তু তা হয়নি। আপনি যাকে খুশি যা খুশি বলে যান, বেশ। আজকে দেখা যাক আপনি কি জাস্টিফিকেশন আপনার ফলে আসে। আমরা অপেক্ষায় থাকলাম, এর বাইরে কিছু বলবো না, কারণ বিষয়টা ভীষণ ভীষণ বিতর্কিত। ক্ষমাপ্রার্থী আপনাদের সকলের কাছে, যারা রোদ্দুর রায়ের ফ্যান ফলোয়ার্স আছেন তাদের কাছে বিশেষ করে। তবে আমার মনে হয় কিছু সচেতন ব্যক্তি, আমারও ফ্যান ফলোয়ার্স মানে রয়েছে, খুব সামান্য হলো, খুব সামান্য, নগণ্য, কিন্তু সুস্থ সংস্কৃতির পক্ষে বোধহয় সকলেই। আমাদের শিক্ষাটা কেন, শিক্ষাটা তো রুচিশীলতার পরিচয় দেওয়ার জন্য, তাই না? যে এই কথাটা এখানে আমি বলবো না, এখানে বলাটা উচিত হবে না, তার মানেটা এটা নয় যে আপনি ভাববেন না যে আপনি যে ভাষাগুলো ইউজ করেন রকের ভাষা, ওই ছোটোবেলা থেকে আরম্ভ করে ও ভাষাগুলো গাদা গাদা শিখেছি, বুঝলেন? হ্যাঁ, দেবো না ইউটিউবে, কারণ আমাদের একটা রুচিশীলতার পরিচয় মানে রাখা উচিত। আমি একজন প্রথম কথা শিক্ষক মশাই, তো আপনি চালিয়ে যান, নিশ্চয়ই আপনার ফাঁসি হবে না, আশা করি ফাঁসি হবে না, কারণ বাক স্বাধীনতা আছে, সেই রাস্তায় হয়তো বেরিয়ে যাবেন, আবার নতুন কন্টেন্ট তৈরি করবেন। আমি দেখতে চাইছি ব্যক্তিগত রাস্তার আক্রমণের হাট থেকে, মানে ওই পথ থেকে বেরিয়ে এসে আপনি নতুন কি কন্টেন্ট বানান, সেটার অপেক্ষায় থাকলাম। আপনারা যারা আমার কথা এতক্ষণ শুনলেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিছু ভালো কথা বলে থাকলে, মিষ্টি কথা বলে থাকলে, বাঙালি হিসেবে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন।